আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সাথে আমি আছি হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমরা চেষ্টা করব সহি শুদ্ধভাবে কোরআনের শুরু থেকে শেখার, বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে যাতে আমরা কোরআনটা শিখতে পারি, কোরআনটা পড়তে পারি, সহি শুদ্ধভাবে পড়তে পারি, সেই চেষ্টা আমরা করব। তো আসুন আমরা কোরআন শিক্ষা ক্লাস শুরু করি। আমাদের প্রথম পর্ব, ১ নম্বর পর্বে আমরা রেখেছি আরবি হরফগুলা। আসলে বাংলা পড়তে গেলে যেমন বর্ণ লাগে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ঈ, হ্রস্ব উ, ক, খ, গ, ঘ, অঙ্কে যেমন ১, ২, ৩, ৪, ইংরেজিতে যেমন এ, বি, সি, ডি এগুলা লাগে, অনুরূপভাবে আরবিতেও আলিফ, বা, তা, সা এমন লাগে। এগুলাকে আমরা আরবিতে হরফ বলি। তো আমরা প্রথমে জেনে নিই এই আরবি হরফ কয়টি। আরবি হরফ হচ্ছে ২৯টি। তাহলে আরবি হরফ কয়টি? ২৯টি। এটা মনে রাখতে হবে, এটা আমাদের মনে রাখার বিষয়। সহজে মনে রাখতে পারবো যে আরবি হরফ হচ্ছে ২৯টি। এখন আসেন আরবি হরফ ২৯টি কি কি আমরা সেগুলো আজকে জানবো। তো ১ নম্বরে আমরা এখানে একটু ভাগ করেছি সহজ করার জন্য। বিভিন্ন ওস্তাদ বিভিন্নভাবে ভাগ করেন, আমরা আজকে ভাগ করেছি একটু সহজ করে পড়ার জন্য। এরপরে আমরা ভাগ করব আরও একটু সহজ করার জন্য। ইনশাআল্লাহ আমরা এই হরফগুলা ২ থেকে ৩টা ক্লাসের ভিতরে একেবারে কমপ্লিটলি ধারণা নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের ক্লাসগুলো হবে ছোট ছোট, এজন্য ছোটোভাবেই আমরা ছোটোর মধ্যেই মানে মূল কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা শিখব যে মাদ দিয়ে পড়ার সুবিধার্থে আরবি হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তো ১ নম্বর কথা, এটা মাদ দিয়ে পড়ার সুবিধার্থে আরবি হরফকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আরবি হরফ হচ্ছে ২৯টি, আর মাদ দিয়ে পড়ার সুবিধার্থে ভাগ করা হয়েছে ৩ ভাগে। তো ৩ ভাগে কি কি আমরা এখানে লিখেছি। ১ আলিফ, ১ নম্বর হচ্ছে ১ আলিফ, ২ নম্বর হচ্ছে ৪ আলিফ, আর ৩ নম্বর হচ্ছে যে হরফগুলো কোনো প্রকার মাদি নাই। তাহলে একটু সহজ হয়ে গেল। কিছু হরফ আছে যেগুলাকে কি করতে হবে, ১ আলিফ টেনে পড়তে হবে। কিছু হরফ আছে যেগুলাকে কি করতে হবে, ৪ আলিফ টেনে পড়তে হবে। কিছু হরফ আছে যেগুলাকে কি করতে হবে, কোনো টানই দেওয়া যাবে না। তো প্রথমে আসেন আমরা দেখে নেই যে হরফগুলা টান দেওয়া যাবে না সেগুলা কি কি। ১ নম্বরে হচ্ছে আলিফ, আলিফ। ২ নম্বর হচ্ছে হামজা। এই আলিফ এবং হামজা এই দুইটা হরফে কোনো প্রকার টান দেওয়া যায় না, কোনোভাবেই না। হরফগুলা পড়তে গেলে যখন আমরা শুধু হরফগুলা পড়বো তখন যে টেনে টেনে পড়ি, আলিফ, বা, তা, সা, জিম, এই যে এইভাবে পড়ি। তো এইগুলা পড়ার সময় কোন হরফে কতটুকু টান দিব সেটার জায়গা থেকে আমি বলছি যে এই আলিফ এবং হামজা এই দুইটায় কোনো প্রকার টান হবে না। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, এই যে খালি আলিফটা দেখছি পড়ার ভিতরে, এই আলিফের উপর যদি জবর, নিচে জের, উপরে পেশ, সাকিন, তাসদিদ এগুলা এসে যায় তখন কিন্তু আলিফ আর আলিফ থাকে না, ওটা খালি আলিফ থাকে না, ওটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। এজন্য এই হামজার সাথে আলিফকেও ধরে আলিফ এবং হামজা এই দুইটা কি হবে না, কোনো প্রকার টান বা মাদ হবে না। এখন আসলে টানটা কি, টানটা একটু জেনে নেই। টানটা হচ্ছে যে কোনো জিনিসকে, ছোট্ট জিনিসকে লম্বা করে পড়া, ছোট্ট জিনিসকে লম্বা করে পড়াই হচ্ছে টান। তো যেহেতু হামজা আলিফ, আলিফ হামজা এই দুটো হচ্ছে ছোট্ট, এজন্য এগুলায় কোনো টান নাই। এখন আসি পরবর্তীতে ১ আলিফ টেনে পড়বো কয়টা হরফ। তাহলে আমরা জানি আরবি হরফ হচ্ছে ২৯টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ ২৯টি। এই ২৯টা হরফের ভিতরে ২টা হরফ চলে গেল যেগুলায় কোনো টান হবে না। কয়টা হরফ চলে গেল? ২টা হরফ। সেগুলা কি কি? আলিফ এবং হামজা। এইবার আসেন ১ আলিফ টেনে পড়তে হবে কয়টি হরফ? ১ আলিফ টেনে পড়তে হবে ভাইয়া ১২টি হরফ। কয়টি হরফ? ১২টি হরফ। তো চলেন ১২টি হরফ কি কি আমরা একটু দেখে নেই। বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, র, ফা, হা, ইয়া। এগুলা কয় আলিফ টেনে পড়তে হবে? ১ আলিফ। আমার সাথে তো বলেন ভাইয়া, এগুলা কয় আলিফ টেনে পড়তে হবে? ১ আলিফ। কি কি? বা, তা, সা, হা, খ, র, ঝা,
ত, র, ফা, হা, ইয়া। এই হরফগুলাকে আমরা এক আলিফ টেনে পড়বো। এখন আপনাদের কাজ কি, আপনারা একটা কায়দা বই নেবেন, কায়দা বইটা নিয়ে এই হরফগুলা মেলাবেন এবং সেই জায়গা থেকে দেখে দেখে আপনারা ওই হরফগুলা এক আলিফ করে টেনে পড়বেন। এটা হচ্ছে আপনাদের আগামী কালকের কাজ। আগামীকালকে আমরা আবার এগুলাকে মাখরাজ সহ কিভাবে পড়বো সেগুলো একটা রিভিশন দিয়ে দিব। আশা করি ইনশাআল্লাহ আমরা হরফের উচ্চারণ এবং কোন হরফ কতটুকু টেনে পড়তে হবে সেটা আমরা জেনে যাব। হরফের দিক থেকে আমরা সহি হয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে আসেন, চার আলিফ টেনে পড়তে হয় কয়টি হরফ? চার আলিফ টেনে পড়তে হয় ভাইয়া 15টি হরফ। তাহলে দেখেন, এখানে 12টি, এখানে 2টি, হইল 14টি, আর এখানে 15টি, হইল কয়টি? 29টি। তাহলে আমরা জানি ভাইয়া আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ হচ্ছে 29টি, তার ভিতরে 2টা হরফ কোনো রকম টান হবে না পড়ার সময়। এরপরে 12টি হরফ এক আলিফ টেনে পড়তে হয়, সেটা আমরা জেনেছি। এরপরে এখন জানবো যে 15টি হরফ আছে যেগুলোকে চার আলিফ টেনে পড়তে হয়। তো চলেন ভাইয়া দেখে নিই সেই 15টি হরফ কি কি। এক নম্বর হচ্ছে জিম। জিম, আমরা আগেই বলেছি টানটা আসলে কি, মাত্রা আসলে কি, কোনো জিনিস যেটা, কোনো হরফ, কোনো পড়া, কোনো জিনিস যেটা ছোট আছে এটাকে একটু লম্বা করে টেনে ধরা। আমরা এটা খুব ভালো করে জানি যে টেনে ধরা, টেনে পড়া, টেনে নেওয়া, এগুলাকে কি বলে? মাদ বলে। অর্থাৎ ছোট জিনিসকে লম্বা করে দাও। তাহলে আসেন, জিম এটা কয় আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ টেনে পড়তে হবে। দাল, রাল, সিন, শিন, সদ, গদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই যে হরফগুলো আছে 15টা হরফ, এই 15টা হরফ ভাইয়া আমরা কি করব? চার আলিফ টেনে পড়ব। এটাই হচ্ছে আমাদের মূলত হরফ, যে আমরা 3 ভাগে ভাগ করেছি মাদের দিক থেকে, টেনে পড়ার দিক থেকে, সেই 3 ভাগে 29টা হরফ। তাহলে ভাইয়া আবার একবার রিভিশন দেই, আরবি হরফ কয়টি? 29টি। এই 29টা হরফকে মাদ দিয়ে পড়ার সুবিধার্থে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে ভাগ করা হয়েছে বা ভাগ করেছি। এখন সেই ভাগগুলা কি কি? এক নম্বরে যদি বলি 2টি হরফ আছে যা কোনো প্রকার টান হয় না, তার মানে আরবি হরফ 29টির মধ্যে 2টা হরফ আছে যে 2টা হরফে কোনো টান হয় না। এখন বাকি আছে কয়টা? 27টা। সেই 2টি হরফ কি কি? আলিফ, হামজা, আলিফ, হামজা। এবার আসেন, বাদ বাকি 12টি হরফ আছে যেগুলাকে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। সেগুলা কি কি আমরা আরো একবার দেখি। বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, ল, ফা, হা, ইয়া। এই 12টি হরফ হচ্ছে এক আলিফ টেনে পড়তে হয়। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে চার আলিফ টেনে পড়তে হয়। চার আলিফ টেনে পড়তে হয় কয়টি? 15টি হরফ। কি কি? জিম, দাল, রাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই 15টা হরফ কি করতে হয়? চার আলিফ টেনে পড়তে হয়। এখন আপনাদের কাছে কি, কায়দা বইটা খুলবেন, প্রথম পেজ বের করবেন এবং সেখানে দেখবেন আরবি হরফ 29টি আছে, ওই জায়গা থেকে একটু মেলায়ে পড়বেন। ইনশাআল্লাহ আশা করি হরফগুলাও চিনে যাবেন, কোন হরফ কতটুকু টেনে পড়তে হবে সেটাও বুঝে যাবেন। এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কোন হরফ টেনে পড়তে হবে কতটুকু, এটা আমাদের কি কাজে আসবে? যখন আমরা কোরআন শরীফ পড়বো তখন তো মাদ থাকবেই, আমরা মাদ দিয়ে পড়বই। তাহলে এখন কি দরকার? ভাইয়া এটা দরকার আছে কখন? যখন আমরা মাদের ভেতরে যে আল হরফ মুকাত্তাআত পড়ব, তখন যে আল হরফ মুকাত্তাআতের মধ্যে কোন হরফ কয় আলিফ টান হবে, কেন টান হবে, এটা জানার সুবিধার্থে আমাদের এটা প্রয়োজন হবে। তখন তো আমরা আবার আলিফবাতায় আসবো না এবং এই হরফগুলো আবার দেখবো না। এজন্য প্রথমেই আমরা দেখে যাচ্ছি যাতে তখন আমাদের কাজে লাগে। এজন্য একটু গুরুত্ব সহকারে জেনে নেবেন। শুধু এতটুকু মনে রাখবেন যে এই 12টা হরফ আছে যেগুলো এক আলিফ টানতে হয়, এই 15টা হরফ আছে যেগুলো চার আলিফ টানতে হয়, এই 2টি হরফ আছে যার কোনো টানই হয় না।
তাহলে আশা করছি আপনারা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি আমাদের ক্লাসে বুঝতে কোনো অসুবিধা হয়, যদি বুঝতে না পারেন, যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি দিবেন, আপনার মতামতটি দিবেন, আমরা সেটা দেখব এবং পরবর্তী ক্লাসে ওই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।